হ্যালো গাইস, তো আজকে আমি দেখো দেশি মুরগির ঝোল করতেছি। তো কেমনে বানাই তোমরা লগে শেয়ার করি। চলো, এখানে সব কিছু দিয়া মাখাই লইছি, হলদি মরিচ জিরার গুঁড়া দিয়া আধা ঘন্টামান ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এখন ফ্রিজ থেকে বাইর করে আলু, তারপরে পেঁয়াজ এসব কিছু দিয়া কড়াইতে তেল দিয়া দিছি মাংসটা। আর এখানে আসছিল আদা রসুন, তারপরে অল্প গোলমরিচ আর অল্প জিরা, গোটা জিরা বাইটটা দিয়া দিছি গাইস। তারপরে দিয়া ঢাকা দিয়া দিছি। তারপরে দেখো গাইস, সাতলানি হওয়ার পরে কীরকম কালারটা হয়েছে। আর দেখো আমি এই দেশি মুরগির ঝোল খাইতে এত ভালো লাগে। তারপরে একটা গোটা রসুনও দিয়া দিছি, আর যে ঝোল দিয়া দিছি আমি অল্প ফ্রাই মাংস উঠাইয়া রাখছিলাম। তারপরে ঝোল দিছি আমি, ঝোল দিয়ে যে খাওয়া শুরু করতেছি। তো এত টেস্টি হয়েছে না গাইস, মানে এত ভাল লাগছে মাংসটা খায়া। আমার বহুত দিনে খাইছি। আর কয়টা গোটা পেঁয়াজও লইয়া লইছি, আর ঝাল টাল সব কিছু মানে ঠিক হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর দেখো গাইস, এখন এত রাত্রে হয়ে গেছে, প্রায় 10টা মান হয়ে গেছে। এখন আমি ভিডিওটা এডিট করছি। দেখো যেমন লাগছে এই বানাইছি ফটাফট বানানি হয়ে গেছে এরকম লাগতেছে, কিন্তু না গাইস, এডিট করতে তো অল্প কষ্ট আছে না গাইস। তোমরা যে এত কষ্ট করে আমি এডিট করি, তো কমসে কম লাইক শেয়ার না করলেও ভালো লাগে না প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট করো গাইস। আর দেখো এক থাল ভাত লইছি, আরও লইছি মাংসর ঝোল কম হয়েছিল, আরও লইছি। যে একদম গপ 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 করে খাইতেছি, যেমন আর জীবনে খাইছি না গাইস আমি কোনো দিনও, যেরকম খাইতেছি আমি। আর মাংসটা এমনি বহুত টেস্টি হয়েছে আমার। তো দেখো কেমনে খাইতেছি, একদম মানে রসুনটাও চিবাই খাইছি। আর আমি মাংস মধ্যে না গোটা রসুন মানে দিমুই, মানে দেশি মুরগির ঝোল বানাইলে আমি দিমুই, মানে এত ভাল লাগে আমার গোটা রসুন। তো খাওয়া হয়ে গেছে। তো বাই বাই, গুড নাইট গাইজ। আমার ভিডিওতে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে বাই বাই।